এবার 2024 আইপিএল এর মাঝে হার্দিকের সঙ্গে ঝামেলা। মুম্বাই ছেড়ে ধোনির জায়গায় রোহিত হবেন সিএসকে অধিনায়ক। চেন্নাই তারকার মন্তব্য জল্পনায় এবার। এবং অন্যদিকে কেকেআরের 25 কোটি 75 লক্ষ টাকায় কেনা মিচেল স্টার্ক কিভাবে আইপিএল এর খুঁটি সাজাচ্ছেন জানালেন এবার তিনি। তবে এবার 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল এর 17তম মৌসুম। প্রতিযোগিতার 10টি দল সারতে চলেছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আইপিএল এ প্রধান ম্যাচ মুখোমুখি হতে চলেছে সিএসকে ও আরসিবি। তবে এবারে হয়তো চেন্নাই সুপার কিংসের হয়ে শেষবার মাঠে নামবেন এমএস ধোনি। তবে এবার মাইর পর কে হবেন সিএসকের পরবর্তী অধিনায়ক তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তবে এর মধ্যেই চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা আম্বতী রায়ুডু বড় মন্তব্য করেছেন যে সিএসকের পরবর্তী অধিনায়ক কাকে দিতে চাইছেন তারা। সেই নাম জানিয়েছেন এবার আম্বতী রায়ুডু, যা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তবে এক সাক্ষাৎকারে রায়ুডু বলেছেন রোহিত শর্মা এখন 6 থেকে 7 বছর আইপিএল খেলতে পারবেন। তাকে অধিনায়ক হিসাবে পেতে চাইবে যে কোনো দল। তবে আমি চাই রোহিত শর্মা 2025 সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলুক। আর যদি মহেন্দ্র সিং ধোনি অবসর নেন তাহলে রোহিতই নেতৃত্ব দিতে পারেন চেন্নাই সুপার কিংসকে। তবে আম্বতী রায়ুডু নিজের ক্যারিয়ারে রোহিত ও ধোনি দুই অধিনায়কের হয়েই খেলেছেন। দুই দলের হয়েই 3বার করে আইপিএল জিতেছেন তিনি। হঠাৎ রোহিতকে সিএসকে অধিনায়ক দেখতে চাওয়া কোনো সমীকরণ রয়েছে কিনা তা নিয়েও রয়েছে এবার জল্পনা। এমনিতেই এই বছর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কতার ভার তুলে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রোহিত, তা নিয়েও রয়েছে প্রশ্ন। হার্দিকের সঙ্গে রোহিতের মন মালিন্য রয়েছে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। তবে এবার রায়ুডুর ইচ্ছের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তার উত্তর এখন ভবিষ্যৎ গর্ভে। তবে এবার যেমন কলকাতা নাইট রাইডার্সে 25 কোটি 75 লক্ষ টাকা মিচেল স্টার্কের কাহিনী। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার মিচেল স্টার্ককে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটার যে মন্তব্য করে বসেছেন এবার সেটাই জানাবো। আজ চলুন শুরু করি। এবারের আইপিএলে মিচেল স্টার্ককে পাশে পাবেন তিনি। প্রতিযোগিতা শুরুর আগে কিভাবে তৈরি হচ্ছেন তা জানালেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। তবে হর্ষিত রানা গত মৌসুমে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন বল ভালোই করেছিলেন তিনি। তবে এবার আরো বেশি সুযোগ পেতে পারেন হর্ষিত রানা 2024 আইপিএলে। তিনি পাশে পাবেন 24 কোটি 75 লক্ষ টাকায় কিনা ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে পাশে পেয়ে উত্তেজিত হর্ষিত রানা, তাই এখন থেকেই নিজের পরিকল্পনা তৈরি করে রেখেছেন তিনি। তবে আইপিএল এর আগে চোট পেয়েছিলেন হর্ষিত রানা, ফলে প্রায় 2.5 মাস ঘরের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে সেখান থেকে ফর্মে ফেরা যে কঠিন ছিল তা জানিয়েছেন হর্ষিত রানা। তবে আইপিএল এর শিবির শুরু হয়েছে, নিজেকে তৈরি করেছেন তিনি। তার মাঝেই কেকেআরকে দেওয়া একটি সাক্ষাৎকারে হর্ষিত বলেন এই ধরনের চোট মানসিকভাবেও ধাক্কা দেয়, কিন্তু কখনো হতাশ হয়নি। আইপিএল খেলার জন্য নিজেকে সুস্থ করেছি, আশা করছি ভালো খেলবো। তবে এবার স্টার্কের সঙ্গে নতুন বল ভাগ করে নিতে দেখা যাবে হর্ষিত রানাকে 2024 আইপিএলে। তবে স্টার্কের কাছে থেকে অনেক কিছু শিখতে চান তিনি, হর্ষিত বলেছেন। তাই স্টার্ক খুব বড় মাপের ক্রিকেটার, ওর থেকে অনেক কিছু শিখতে পারবো। তাই এবার হর্ষিত রানা বলেছেন স্টার্কের কাছ থেকে অনুশীলন ও ম্যাচে ওর কাছ থেকে যা শিখতে পারবো তা কাজে লাগানোর চেষ্টা করব, এতে আমার খেলার উন্নতি হবে। তবে গত মৌসুমে আইপিএল এর পর ভারতীয় দলে নেট বোলার হয়ে একটি সফরে গিয়েছিলেন হর্ষিত, তাতে তার সুবিধা হয়েছিল বলে জানিয়েছেন। কেকেআর এর বোলার হর্ষিত বলেছেন যে ভারতীয় দলের সঙ্গে সময় কাটানোর পরে আমার মধ্যে অনেক বদল হয়েছে,
অনেক কিছুই শিখতে পেরেছি এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের মানসিকতা কেমন থাকে, কিভাবে নিজেকে আরো ভালো করে তৈরি করতে হয়, নিজের ডায়েট কেমন রাখতে হয়, সবকিছুই শিখেছি। তবে রাহুল দ্রাবিড় স্যার আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেই সব শিক্ষা আইপিএলে কাজে লাগাতে চাইবো। তবে এবার 2024-এর আইপিএল 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচটি মুখোমুখি হচ্ছে 22শে মার্চ চেন্নাই সুপার কিংস এবং আরসিবি। ঠিক তার পরের দিনই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে 23শে মার্চ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে সেই ম্যাচেই নতুন বল হাতে স্ট্রাইকের পাশে দেখা যেতে পারে হর্ষিত রানাকে। আপাতত তারই প্রস্তুতি শুরু করেছেন তিনি। তবে আইপিএলের ইতিহাসে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, 2012 ও 2014 সালে। তবে 2014 সালের পর 2021 সালে কেবলমাত্র ইয়ন মর্গানের নেতৃত্বে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি। ট্রফির খুব কাছে পৌঁছেছিল কেকেআর, কিন্তু মরু শহরে সেবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআরকে। তাই এবার কেকেআর এর ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর 10 বছর আগে ফিরে যেতে চান শাহরুখ খানের টিম। শুধু 10 নয়, কেকেআর টিমের 12 বছর আগে ফিরে গেলেও চলবে। বিষয়টা একটু পরিষ্কার করা যাক। 2012 ও 2014 সালে এই দুই বছর আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময় কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। তবে এবার 2024 আইপিএল এ কেকেআর এর টিমে রয়েছেন গৌতম গম্ভীর। তবে অবশ্য গম্ভীর মাঠে ব্যাট হাতে নামতে পারবেন না, কিন্তু সর্বক্ষণ তাকে ডাগ আউটে দেখা যাবে। 2014 সালের পর 2021 সালের আইপিএল এর ট্রফির খুব কাছে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেবার মরু শহরে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। তবে এবার কেকেআর এর ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর। তবে আইপিএল এর নিয়ম অনুযায়ী একটি ম্যাচে 4 জন বিদেশি ক্রিকেটার খেলানো যায়, ফলে এবারের আইপিএল এর নিশ্চিতভাবে কেকেআর এর একাদশে থাকবেন মিচেল স্টার্ক। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি, এবং 4 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে স্টার্ক ছাড়াও বাকি 3 জন হলেন আফগানিস্তানের তারকা রহমান উল্লাহ গুরবাজ এবং ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে গত কয়েকটা মৌসুম বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে কেকেআর এর। তবে এবার সম্ভবত রহমান উল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ারের জুটিকে পাকাপাকি ভাবে ওপেনিং নামাতে পারেন গৌতম গম্ভীর। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরো খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।